বলেছিলাম প্রয়োজনে আরেকটা গণঅভ্যুত্থান এই সভা থেকে আমরা জানি তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে ককটেল ফুটিয়ে এনসিপির পদযাত্রাকে ঠেকাতে চেয়েছিল। আমরা বলবো স্পষ্টভাবে প্রশাসনের গাফিলতি, প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী বলতে চাই, খেলতে চান রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তের রঞ্জিত হয়েছে সবাই। তারেক রহমানকে জবাব দিতে হবে কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। জবাব দিতে হবে সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আপনারা ককটেল ফুটান, গুলি চালান, বোমাবাজি করুন, এনসিপির জুলাই পদযাত্রা চলমান থাকবে। সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা উপজেলায় আমরা জুলাই পদযাত্রা নিয়ে যাব। জনমতের গণনায় বাস্তবায়ন করব, ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এবং সীমান্তের সুরক্ষা সহ তরুণদের কর্মসংস্থান সকল দাবি আদায় আমরা নিশ্চিত করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সবার যারা দায়িত্বরত রয়েছে, পুলিশ প্রশাসন, ডিসি, কেন বিদ্যুৎ অফ হয়ে গেল, কিভাবে ককটেল বিস্ফোরণ হলো, এইখানকার যে এমপি সে কি করে, সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে এলাকাবাসী, গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে এই তদন্তের বিচার নিশ্চিত না হয় তাহলে এইখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা এবং এনসিপির পদযাত্রা চলমান থাকবে। যত ভয়, ভীতি, বোমাবাজি, ককটেল সবকিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। আমাদের বিচার চাই, কোন সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না। যারা গণহত্যাকারীদেরকে প্রশ্রয় দিবে, যারা সন্ত্রাস চাঁদাবাজি খুনিদেরকে